বাবারা কাঁদে না, অন্ধকারে একা দাঁড়িয়ে শুধুই বুকটা ভেঙে যায় তাদের। আব্বা, আম্মাও কি এমনই রানতো? দাদি নিজেই দিয়েছেন তোর জন্যে। করিম চাচার পোলা পাঞ্জাবি পাইছে, জুতাও পাইছে, আমিও চাই একটু। বাংলাদেশের খুলনায় ডুমুরিয়া থানায় একটা ছোট্ট গ্রাম আছে, নাম বাগানপাড়া। সেই গ্রামেরই এক কোণে রহিম মিয়ার সংসার। ছোট্ট একটা ঘর, সামনে উঠান, পেছনে পুকুর। রহিম মিয়ার একটাই মেয়ে, সাজিয়া। বয়স 8 বছর, চোখ দুটো বড় বড়, দেখতে খুব মিষ্টি। রহিম মিয়া দিনমজুর। যেদিন কাজ থাকে সেদিন ভাত জোটে, যেদিন থাকে না সেদিন লবণ দিয়েই পেট ভরাতে হয়। সাজিয়ার মা মারা গেছে বছর 5 আগে। তারপর থেকে বাপ মেয়ে মিলে কোনো রকমে দিন পার করছে। আব্বা, আজকা একটু তাড়াতাড়ি ফিরে আইসো না গো, আইবার সময় কিছু মুড়ি লইয়া আইসো ইফতারের লাইগা। হরে মা, তোর এই হতভাগা বাপ ইফতারের লইগা তোর মুখে মুড়ি তুইলা দিতে পারবা। কথা একটু খেজুর বাদাম ভালো ফলমূল আরম ভাবি পারি না রে মা, পারি না। বাজান, তুমি এসব ভাইবা মন খারাপ কইরো না। তোমার মতন বাজান আর কয়টা আছে কও তো? তুমি সাবধানে মাঠে যাও দেখি। তুই থাক মা, আমি চলি তাইলে। রমজান মাস পড়েছে, ঈদ আসতে আর মাত্র 7 দিন বাকি। সেদিন সন্ধ্যায় হ্যারিকেনের আলোয় সাজিয়া বাবার পাশে বসে আছে। রহিম মিয়া সারাদিন মাঠে খেটে বাড়ি ফিরেছেন। শরীর ক্লান্ত, পায়ে ব্যথা তার। ভাঙা চৌকিতে বসে একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। সাজিয়া একটু ইতস্তত করল, তারপর আস্তে আস্তে বলল, কইতাছি ঈদে কি আমার একটা নতুন জামা আইবো? রহিম মিয়া মেয়ের দিকে তাকালেন, কিছু বললেন না, শুধু আঙুলের ডগা দিয়ে চৌকির কাঠটা ঘষতে লাগলেন। সাজিয়া আবার বলল, আব্বা সবার জয়, করিম চাচার পোলা পাঞ্জাবি পাইছে, জুতাও পাইছে, আমিও চাই একটু। দেহে চেষ্টা কমু। কিন্তু সেই দিন সাজিয়া আরো একটা কথা বলল, যেটা রহিম মিয়ার বুকের ভেতরে একটা কাঁটার মতো বিঁধল। আব্বা, এবার একটু বিরিয়ানি রাঁধতে পারবা? ওই যে রফিক ভাইদের বাড়িতে ঈদে বিরিয়ানি হয়, আমিও খাইতে চাই। তুমি না বলছিলা আম্মা নাকি বিরিয়ানি খুব ভালো রাঁধতো? আমি তো কোনোদিন খাই নাই আব্বা, একবারও না। রহিম মিয়া সেদিন আর কিছুই বলতে পারলেন না, গলাটা বন্ধ হয়ে গিয়েছিল তার। উঠে গিয়ে বাইরে দাঁড়িয়েছিলেন, অন্ধকারে আকাশের দিকে তাকিয়েছিলেন অনেকক্ষণ। চোখ দুটো ভিজে উঠেছিল, কিন্তু কাঁদেননি। বাবারা কাঁদে না, অন্ধকারে একা দাঁড়িয়ে শুধুই বুকটা ভেঙে যায় তাদের। পরের দিন সকালে রহিম মিয়া কাজে গেলেন। মাটি কাটার কাজ। কড়া রোদের মধ্যে সারাদিন মাটি কুপিয়ে পেলেন 120 টাকা। বাড়ি ফেরার পথে বাজারে এলেন তিনি। মনে মনে হিসেব কষলেন, একটা ভালো কামিজ কম কইরা 300 টাকা, বিরিয়ানির গোস্ত কম কইরা 500 টাকা তো লিবে, কিন্তু আমার পকেটে আছে মাত্র 120 টাকা। কি যে করি আল্লাহ। মাইয়াটা আমার হয়তো বইসা আছে অপেক্ষা কইরা। মা মরা মাইয়া কোনো দিন কিছু চায় নাই, আইজ একবার কইল আব্বা বিরিয়ানি খামু, আর আমি কি কইরা না করি, বুকটা ফাইটা যায়। বাজারের এক কোণে বসে মাথায় হাত দিলেন তিনি। পাশের দোকানদার মাকবুল ভাই জিজ্ঞেস করলেন,
কি ব্যাপার রহিম ভাই, মুখটা এমন লাগছে কেন? শরীর খারাপ নাকি? হ্যাঁ, ও কিছু না, কিছু না। ও মাথাটা একটু ধরছে এমনি। কিন্তু মাথা নয়, রহিম মিয়ার বুকটা ধরেছিল। মেয়ের চোখে যে স্বপ্নটা দেখেছেন সেটা পূরণ না করতে পারার কষ্ট, এই কষ্টের কোনো ওষুধ কোনো দোকানেই পাওয়া যায় না। ঘরে ফিরে দেখলেন সাজিয়া ঘুমিয়ে পড়েছে। ছোট্ট মুখটা হ্যারিকেনের আলোয় অত্যন্ত শান্ত দেখাচ্ছে। তিনি অনেকক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর উঠে গেলেন ঘরের কোণে, পুরনো একটা টিনের বাক্সের কাছে। সেই বাক্সটা তিনি কখনো খোলেন না, বহু বছর ধরে বন্ধ। ঢাকনায় ধুলো জমেছে। কাঁপা কাঁপা হাতে রহিম মিয়া বাক্সটা খুললেন। ভেতরে একটা পুরনো কাপড়ে মোড়া ছোট্ট কিছু একটা খুললেন তিনি। একটা সোনার মালা। এই মালাটা রহিম মিয়ার মায়ের দেওয়া। মারা যাওয়ার আগে মা শেষবার হাত ধরে বলেছিলেন, রহিম, এইটা রাইখা দিও, কোনোদিন যদি বড় কোনো বিপদে পড়স তখন বেসিস, আর অন্য কোনো কারণে নয়। রহিম মিয়া এই মালাটা কখনো বিক্রি করেননি। গরিবী আরও বেড়েছে, স্ত্রী মরেছেন, না খেয়ে রাত কেটেছে, তবুও বেচেননি এটা। এটাই ছিল তার শেষ সম্বল, মায়ের একমাত্র স্মৃতি। সেই মালাটা হাতে নিয়ে রহিম মিয়া অনেকক্ষণ বসে রইলেন। চোখ ভিজে গেল তার, ঠোঁট কাঁপল। তারপর আস্তে আস্তে বললেন, আমি মাফ কইর, তোমার দেওয়া জিনিস বেচতেছি, কিন্তু তোমার সাজিয়া ঈদে বিরিয়ানি খাইতে চায়, একটু হাসতে চায়। তুমি থাকলে নিজেই বেচতা। আমি জানি আম্মি, আমি জানি। পরের দিন সকালে সাজিয়া ঘুম থেকে উঠে দেখল বাবা নেই। বাজারে গেছেন রহিম মিয়া। আল্লাহ 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 জলে শানে আল্লাহ জলে শানে আল্লাহ তেরো নাম লিয়ে मेरो होवे तसल्लाह अल्लाह 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 अल्लाह। तू करीम तू रहीम, तू करीम तू रहीम, तू सत्तार तू गफार, तू सत्तार तू गफार। रिम झिम बरसेगा नूर तजल्ला अल्लाह 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 अल्लाह। সোনার মালাটা বেচলেন এক স্বর্ণকারের কাছে। এইটা কই পাইলেন? অনেক পুরনো মালা তো। আগে আমি দেওয়া, বেচতে আইছি। স্বর্ণকার আর কিছুই জিজ্ঞেস করেনি। হয়তো রহিম মিয়ার মুখ দেখেই বুঝেছিলেন এই মানুষটা কত কষ্ট বুকে চেপে এখানে এসে দাঁড়িয়েছেন। রহিম মিয়া পেলেন 1200 টাকা, আর সেই টাকা দিয়েই কিনলেন সাজিয়ার জন্য একটা কামিজ আর হিজাব, সাথে মাংস, চাল, মশলা, বিরিয়ানির যাবতীয় সরঞ্জাম। তারপরেই বাড়ি ফিরলেন দুপুরে। সাজিয়া দরজার কাছেই দাঁড়িয়েছিল। এই নে মা, তোর ঈদের জামাটা কেমন লাগে পইরা দেখ দেখ দেখ। সাজিয়ার চোখ বড় হয়ে গেল। সে কামিজ হাতে নিল, বুকের কাছে ধরল, তারপর দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। আব্বা, আব্বা টাকা কই পাইলা? তুমি তো কইছিলা টাকা নাই।
দাদির মালাখানা বেচলাম মা। দাদি চাইতেন তুমি হাসো, তাই জন্যে। আব্বা, দাদির মালা বেসো নাই তো? তুমি তো ওটা কোনোদিন ব্যস্ত না কইছিলা, কতবার কইছিলা। রহিম মিয়া একটু থামলেন, তারপর আস্তে আস্তে মেয়ের মাথায় হাত রেখে বললেন, বেশি নাই মা, বেশি নাই, দাদি নিজেই দিয়েছেন তোর জন্যে। সাজিয়া পুরোটা বুঝল না, কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে কিছু একটা অনুভব করল সে। ঈদের দিন সকালে রহিম মিয়া নামাজ পড়ে এলেন। সাজিয়া নতুন সালোয়ার কামিজ আর হিজাব পরে উঠোনে দাঁড়িয়ে আছে। মেয়েকে দেখে রহিম মিয়ার বুকটা ভরে গেল। সেদিন দুপুরে বিরিয়ানি রান্না হলো। গোটা পাড়ায় গন্ধ ছড়িয়ে পড়ল। পাশের বাড়ির করিম চাচা উঁকি দিলেন, রহিম, আজ বিরিয়ানি নাহি? মাশাল্লাহ, তা কই পাইলা এত কিছু? হ্যাঁ চাচা, আমার মাইয়া চাইছিল, হাইজ তারে খাওয়াইতেছি। সাজিয়া থালায় বিরিয়ানি নিল। প্রথমবার মুখে দিল সে। চোখ বন্ধ হয়ে গেল এক মুহূর্তের জন্য। তারপর বাবার দিকে তাকিয়ে বলল, আব্বা, আম্মাও কি এমনই রানতো? রহিম মিয়ার চোখ টলমলো করে উঠল, কিন্তু হাসলেন তিনি। মেয়ের সামনে ভাঙলেন না। তোর আম্মা আরো ভালো নাই তো, উনি এক ভালো। হ্যাঁ, তুই তুই খা মা, তুই খা। সেদিন বাপ মেয়ে পাশাপাশি বসে খেল। ছোট্ট উঠোনে রোদ ছিল, বাতাস ছিল, মেয়ের মুখে হাসি ছিল, কিন্তু রহিম মিয়ার পকেটে একটাও পয়সা ছিল না। মায়ের মালাটাও আর ছিল না, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত শান্তি ছিল। সেই শান্তির কোনো দাম হয় না। এই শান্তির নামই বাবা।